আজকের ভিডিওটা একটু অন্যরকম হোক, পরিচয় দিই। পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে আপনাদের সঙ্গে এরকম ছোট্ট ছোট্ট করে কয়েকটি টিপস দিই, আর গাছ যাতে আমরা প্রত্যেকেই ভালো করতে পারি। আমার ফোন নাম্বারটা 9609456194। গাছটির নাম অ্যাবেটুলাম। যদি দেখি গাছের পাতার মধ্যে ভালো করে লক্ষ্য করুন, যে সবুজের সাথে সাথে একটা একটা করে টিপ 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 মতো হয়েছে, তাহলে এটা একটা বালি পোকা মানে রেড মাইট পোকা আছে কিন্তু। অর্থাৎ বিশেষ করে আমরা গোলাপ গাছে দেখি যে অজস্র বালি পোকায় ভরে যায়, মানে রেড মাইটে ভরে যায়। তাহলে আমরা এরকম দোকান থেকে একটা বালি পোকার ওষুধ নেব, এবং সেটা কিন্তু লিটারে 1 ml নেব, এবং সেটা কিন্তু রৌদ্রে দেবো, অর্থাৎ সকালে দেবো, তাহলে আমাদের ভালো কাজ হবে। ছোট ছোট ফুল যারা ভালোবাসে, গাছটির নাম তেলি নাম, খুব সহজ একটা গাছ। অর্থাৎ যে সকল গাছগুলো এরকম মচমচে টাইপের হয়, মানে নরম কাণ্ডের গাছ হয়, তাদেরকে কিন্তু সবসময় একটু ড্রাই টাইপের মাটি দিতে হয়। অর্থাৎ মাটির সঙ্গে একটু বেশি পরিমাণে বালি থাকলে এবং ছোট টবের মধ্যে থাকলে গাছের রূপ সবসময় ভালো থাকে, যেমন ক্যাকটাস প্রজাতির গাছগুলো আমরা রাখি আর কি। গাছটির নাম পলকাডর, আর এর ছোট ছোট ফুলও হয় দেখুন। তবে মূলত এটা কিন্তু ফুল গাছ হিসাবে নয়, পাতাভার, অর্থাৎ আমরা ব্যালকনিতে যারা রাখি এই গাছ কিন্তু ভালো। তার রঙগুলো ভীষণ সুন্দর হয়, এর হোয়াইট হয়, রেড হয়, আরও একটা দুটো কালার আছে, তবে আমার কাছে 2 থেকে 3টি ভ্যারাইটি আছে। গাছটির নাম ল্যান্টেনা, প্রচুর পরিমাণে ফুল হয়, আপনাদের বাড়িতে আছে। তবে ফুল শেষে গাছকে একেবারে যদি বেশ কিছু করে ভালো করে ছোট্ট করে কাটিং করে দেওয়া যায়, তাহলে এই গাছে কিন্তু ক্ষতি কিছু হয় না। আর এবং প্রচুর পরিমাণে ফুল হয়। তবে গাছের নিচকার 2-1টি পাতা রেখে কাটিং করবেন, তাহলে ফুলের পরিমাণটা সবসময় সুন্দর দেখতে পাবেন এবং গাছটি বল শেপের দেখতে পাবেন। এই কলিয়াস পাতাবাহারের গাছ তো, যখন আমরা এই কলিয়াস গাছের ডালপালা না কাটি, তখন কি হয়, একটা একটা ডাল লম্বা লম্বা হয়ে যায়। সকল ডালগুলো কিন্তু কেটে নিয়ে আবার চারা বানানোর জন্য দিয়েছি। আর এই গাছটা কিন্তু দেখুন, যখনই না করছি নিচ থেকে শেকড় গাছের বেরোতেই থাকছে, মানে কাণ্ডের মধ্যে শেকড়গুলো বেরোতে থাকছে। তো কাটিং করে দেওয়ার পর এই ধরনের পাতাভার যত কাটিং থাকবে, তত পাতার রং ভালো থাকবে এবং সুন্দর থাকবে। গাছটা আমরা জেনেছি, গাছটা একটা শ্যাওড়া জাতীয় গাছ, অর্থাৎ শ্যাওড়া প্রজাতির গাছ। আর যে কোনো বনসাই প্রজাতির গাছকে আমরা একটা সময় কিন্তু ভালো করে বাড়িয়ে নেব, তারপরে নিজেদের মতো শেপ দেব। তাহলে কি হবে, গাছের গঠনটা খুব ভালো থাকে এবং গাছের কাণ্ড মোটা হয়, আর বনসাই করার জন্য সেটা খুব ভালো। সেই জন্য প্রথম অবস্থায় আমরা বড় টবে কিন্তু গাছকে বানিয়ে নেব, নেওয়ার পরে কিন্তু নিজেদের মতো তৈরি করে নেব। এটাই হচ্ছে নীলকণ্ঠমণি। তো নীলকণ্ঠমণি গাছটা কিন্তু লতানো টাইপের, আর আমরা টবের মধ্যে রাখলে কি করে রাখবো, বারে বারে কিন্তু ফুল শেষে কাটিং করলে রাখতেই পারি। আর নীলকণ্ঠমণি আর সাম্বারজিয়া, দুটি ফুল কিন্তু নীলকণ্ঠমণি নামে চলে। তো নীলকণ্ঠ মণি ফুলের ফুলের রংটা কিন্তু একেবারে ডিপ গাঢ় ব্লু একেবারে দেখতে পাচ্ছেন। তো সেই জন্য আমরা নীলকণ্ঠমণি এবং সাম্বারজিয়া দুটি ফুলের যে কোনোটাই নিতে পারি, দুটোই কিন্তু দেখতে ভালো। দেখুন, এটা ব্লিডিং হার্ট, আর এই ব্লিডিং হার্ট গাছও কিন্তু লতানো টাইপের হয়। যদি আমরা এই গাছকে না কাটিং করি, তাহলে কিন্তু এর লতানো টাইপের হতেই থাকবে, আর কাটিং করলে কিন্তু এই গাছ আবার ছোট হয়ে যাবে, এবং এই ফুলটিকে আমরা ইনডোরে রাখতে পারি। যে সকল ফ্লাওয়ার ইনডোরগুলো রাখবো, সেই গাছটা কিন্তু ছাওয়াযুক্ত স্থান, মানে রৌদ্র ছাওয়াতে গাছটিকে গড়ে নেব। ফুল যখন আসবে, ফুল সহ কিন্তু আমরা বাড়ির ভেতরে রাখবো। আবার ফুলটা শেষ হয়ে গেলে আমরা কিন্তু আবার রৌদ্রেতে নিয়ে আসবো, তাহলে আমাদের গাছে কিন্তু বাড়ির ভেতরেই ফুলটা দেখতে পারি এবং ভালো থাকে। সেই জন্য ব্যালকনির জন্য এই সকল গাছ খুব ভালো। হানিস্কেল একটা সময় প্রচুর ফুল হয়, তারপরে গাছটি লতানো টাইপের হতে থাকে, অর্থাৎ একে রজনীগন্ধার মতো ফুলগুলো হতে থাকে। একটা ফুলের স্টিকের মতো দুটো রং থাকে, হলুদ এবং একটু কি বলবো, ঘিয়াটে টাইপের কালার, সাদাও নয় আবার ঘিয়েও নয়। খুব সুন্দর দেখতে ফুলটি, এবং ফুলের মধ্যে গন্ধ আছে। একটা খুব ভালো গাছ আজওয়ার নামে, আর এগুলো থেকে অনেক উপকার পাওয়া যায়। এর পাতাকে আমরা অনেকে পকোড়া করে খাই, বা এর পরামর্শ নিয়ে কিন্তু ডাক্তারি পরামর্শ নিয়ে এর কিছু ওষুধি গুণাগুণ সম্পন্ন রয়েছে, সেটা কিন্তু ডাক্তারদের পরামর্শ নিয়ে করা ভালো। তবে গাছটি খুব ভালো, আর এটিকে আজওয়ান গাছ বলা হয়। তবে এ খুব উপকারী একটি গাছ। মিনি মসান্ডার গাছ, প্রচুর পরিমাণে ফুল হয় এই গাছটিতে, সারা বছরই হয়, দেখতে ভালো, বেশ প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয়। গাছটির নাম হচ্ছে চিত্রক। আমরা রক্তরাগের অনেকগুলো ভ্যারাইটি পাই, তার মধ্যে কিন্তু একটা তো খুব সুন্দর, ফুলটি স্টিক হয়ে ফুল হয়। এই গাছটাও কিন্তু লতানো টাইপসের হয়, তবে আমরা একে কিন্তু দেখতে পাচ্ছেন কাটিং করে করে দাঁড় করিয়ে রেখেছি, আর ফুল শেষ হয়ে গেলে একেবারে নিজের মতো করে কাটিং করে দিই, আর গাছটি কিন্তু স্ট্যান্ডিং হয়ে থাকে, দেখতে ভালো লাগে। অপরাজিতা গাছটিতে প্রচুর ফুলও হয়েছে, ফুল শেষে কিন্তু আবার দেখুন ছোট ছোট করে কাটিং করে চারা বানিয়ে নিচ্ছি।
আর গাছটা কি হবে, তাতে গাছের কাণ্ড মোটা হতে থাকবে, গাছে প্রচুর পরিমাণে ফুলও হতে থাকবে, সে রংটাও কিন্তু ভালো থাকবে। আমাদের যে সকল গাছ এলোমেলো হয়ে যায় আর তাদেরকে কিন্তু কাটিং করে সব একই লেভেলে রেখেছি, দেখতে পাচ্ছেন, যেগুলো খুব বড় বড় হয়েছিল, আর তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার তাদেরকে একই লেভেলে করে দিয়েছি। যেগুলো খুব বড় বড় হয়েছে তাদেরকে কাটিং করে নিয়েছি, এবং কাটিং করার পর কিন্তু গাছগুলো ছোট ছোট শেপের মধ্যেই কিন্তু তৈরি হবে, এবং প্রতিটা গাছ কিন্তু বল শেপের হয়ে যাবে। আর এর পরবর্তী আপডেট কিন্তু আপনাদেরকে দেবো। যেমন দেখুন না, এই আলামন্ডা গাছটাতে প্রচুর ফুল হয়েছিল এবং 3 ফুট উচ্চতা হয়েছিল। আবার সব কাটিং করে তারপরে ছোট ছোট গাছ, সিড্ডু গাছ বেরোচ্ছি, এবং আবার কিন্তু নতুনভাবে গাছটি বেশ ঝাঁকড়া হয়ে যাবে, ভালো লাগবে। সেই জন্য আমরা গাছের ফুল শেষে একবার কাটিং করি। একটি গাছ ব্লুবেল, তো এই গাছটিতে প্রচুর ফুল হয়েছিল, আর তারপরে কিন্তু গাছটা কাটিং করে দিয়েছি, যাতে ছোট্ট করে বল শেপের হতে থাকে আর দেখতে ভালো লাগে। এটি কফিয়া ফুলের গাছ, আর তো কফিয়া ফুলের গাছটিতে আমরা দেখতে পাচ্ছেন সমস্ত ডগা কেটে নিয়েছি, গাছটি যাতে ছোটোর উপরেই থাকে, কারণ যত গাছের উপর ঝাঁকড়া হতে থাকবে আর ধীরে ধীরে কিন্তু নিচকার পাতাগুলো পাতাচাপ হয়ে গিয়ে নষ্ট হতে থাকবে। যেমন এটিকে কার্বোনা বলা হয়, এটি ভালো বনসাই করা যায়, খুব ভালো একটা গাছ। অবশ্যই এই গাছটা আমরা যারা বনসাই করি তারা করতে পারি। এই যে ঠান্ডা পড়ে যাচ্ছে, আর যত গাছের গোড়াতে ধরুন বর্ষা শেষ মানে বর্ষা তো সব দিন আর হবে না, বর্ষা বন্ধ হবে, বর্ষা বন্ধ হলে কিন্তু গাছের গোড়াতে যাতে রৌদ্র পায় সেই চিন্তা নেব। সেই জন্য গাছের গোড়াতে রৌদ্র না পেলে কিন্তু গাছের নিচকার পাতা ক্ষতি হবে, এবং ধীরে ধীরে সেগুলো কিন্তু খারাপ হতে থাকবে, গাছের ক্ষতি হতে থাকবে। নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমরা রাখবো। আর সেই করতে গেলে ওপরের যে কিছু ডগা আমরা কিন্তু কাটিং করে দিয়েছি। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে, যে গাছে ফুল হচ্ছে সেক্ষেত্রে করবেন না, ফুল শেষ হয়ে গেলে করবেন। আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা চারা বানিয়ে নিই, আর সেই জন্য আমাদেরকে এগুলো করতে হয়। প্রতিটি গাছকে আমরা একটা লেভেলে রাখার চেষ্টা করছি, কারণ উপরে যে বড় বড় গাছগুলো চাপা পড়ে যাচ্ছে ছোট ছোট গাছে, সেটা যাতে না হয়, সেই জন্য প্রতিটি গাছকে একটা লেভেলে রাখতে চাইছি। অর্থাৎ বড় গাছের ডগাগুলো কেটেছি, ছোটোর কিন্তু কাটি না। দেখুন বুঝতে পারবেন। যেমন এটা হচ্ছে গোল্ডেন শাওয়ারের গাছ, তো এটা লতানো টাইপসের গাছ। তো লতানো যেগুলো দাঁড়ানো সবই কিন্তু একটা জায়গাতে রোপণ করা রয়েছে, কারণ সবকেই আমরা কিন্তু ঝোপ ঝোপ টাইপের করব, অর্থাৎ ছোট ছোট করে রাখবো এবং দেখতে ভালো লাগবে। তো আমরা এই সকল গাছগুলোকে যখন ধরুন আমরা যে কোনো গাছ রোপণ করেছি, তার সাথে যদি কোনো লতা জাতীয় গাছ রোপণ করি, সেই লতা জাতীয় গাছকে আমরা অনেক দিন ভালো রাখতে পারবো এবং সবসময় তার থেকে ফুল পেতে পারবো। সেই গাছের কিন্তু কাটিং করব। কাটিং না করলে কিন্তু লতানো জাতীয় গাছকে ভালো করা যায় না, সেই জন্য ফুল হয়ে যাক তারপরে একটা নিজের মতো করে কাটিং দেব। তো যে কোনো গাছকে নিজের মতো করে বাড়তে দিতে হয়, বেড়ে যাওয়ার পরে তাকে আপনার নিজের মতো করে শেপ করে নিতে হয়। তাহলে কি হয়, প্রতিটি গাছের রূপ ভালো থাকে, তাতে ফুল ভালো থাকে, গাছের রং ভালো থাকে, এবং গাছের যে কাণ্ড সেটা কিন্তু সঠিকভাবে গড়তে পারে। অর্থাৎ আমরা কি করি, যে প্রথম অবস্থাতেই তাতে শুধু ফুল নেওয়ার চেষ্টা করি, সেটা করব না। যে প্রথম অবস্থাতেই ফুল তো নেব, কিন্তু গাছটাকে আগে গড়বো। একবার ফুল হয়েছে তারপরে গাছকে একটু বাড়িয়ে নেব, নিজের থেকে গাছে ফুল হতে থাকবে। যে কোনো গাছ রোপণ করেছেন তার প্রথমত ফুল দেখুন, গাছে ফুল শেষে ছোট্ট করে একটু কাটিং করে দিন, গাছের গ্রোথ তাতে খুব ভালো থাকবে। অনেকেই চিন্তা করি খাদ্যটা এখন দেবো কিনা। এই সকালে একজন ফোন করলো যে দাদা আমার গাছে ফুল তো হচ্ছে, এই সময় একটা বর্ষার শেষে খাদ্য দেবো না? নিশ্চয়ই খাদ্য দেবেন। দেখুন এই যে গাছের এখন কাটিং করেছি, দেখতে পাচ্ছেন এই ছোট ছোট ডগা ডগা বেরোচ্ছে, এটা মেক্সিকান বাটারফ্লাই এর গাছ। আপনাকে স্পষ্ট বুঝিয়ে দিতে চায় যে সে কি চায়। দেখুন এই গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন, গাছটির নাম হলুদ স্থলপদ্ম। তো এই যে গাছটি খুব সুন্দর এবং ছোট্ট গাছ, খুব বড় গাছ নয়, দেখতে পাচ্ছেন। তো 8 থেকে 10টা ফুল হয়েছে, কেউ কেউ ফুল হওয়ার পরে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো ফুল তো আর সব দিন ফুটে থাকবে না, 6 দিন 7 দিন 5 দিন 2 দিন এর বেশি তো থাকবে না। তো যে কিছু কিছু ফুল আছে অনেক দিন রয়ে যায়, 1 মাস 1.5 মাস 3 মাস পর্যন্ত রয়ে যায় দেখেছি। তো যেটা মূল কথাই, যে দেখুন আমরা খাদ্য দেব তার আগে এইটা কিন্তু কাটবো, কাটিং করে নেবো। তার মানে হচ্ছে কি, এই যে দেখুন কতগুলো ডগা অপেক্ষা করছে, ছোট ছোট করে সব বেরোচ্ছে, কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে এই গাছের পাতাটা আবার পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে। তার মানে কি বলুন তো, উপরের পাতা সব ভালো আছে আর নিচের পাতা কয়েকটা খারাপ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই পাতাগুলো কিন্তু থাকবে না, আর এটা নিয়ে আমাদের দুঃখ করেও কিছু লাভ নেই। এই পাতাটা শেষ হয়ে গেলেই আমরা প্রথমত ডগাটা কিন্তু কেটে দেবো, দেওয়ার পরে এই যে ছোট ছোট ডগাগুলো রয়েছে আর এগুলো বৃদ্ধি পাবে, আর এটা বৃদ্ধি পেলে এই দেখুন ছোট ছোট ডগাগুলো বেরোচ্ছে, আর এগুলো না বেরোনো পর্যন্ত কিন্তু আমরা খাদ্য দেব না। দেখুন এই যে কাটিং করে দেওয়ার পর কত ছোট ছোট ডগা বেরোচ্ছে, একদম নিচ থেকে বেরোচ্ছে,
প্রতিটি গাঁটে গাঁটে কিন্তু একদম ভরে যাচ্ছে। অর্থাৎ আমরা অনেকেই ভাবি যে গাছের নিচে তো পাতা নেই, তাহলে খালি অংশ দিয়ে গাছের ডগা বেরোবে কিনা। দেখুন প্রতিটি ডগা কিন্তু বেরোনো শুরু হয়েছে, আর বেরোনো শুরু হয়েছে মানে এগুলো যতক্ষণ না বড় হচ্ছে কিন্তু আমরা খাদ্য দেবো না। তাহলে বুঝে গেছি যে আমরা গাছে খাদ্য কখন দেব। এই ফুলকুড়ি আসছে, ফুলকুড়ি হবে, ফুল শেষ, তারপরে সেই ডগাটা আমরা কাটার পরে গাছের ডগাটি বড় হবে, তারপরে কিন্তু খাদ্যটা দেব। আমরা এইটুকু কাজ করলে কিন্তু আমাদের গাছে বেশ সবসময় রংটা ভালো দেখবো এবং প্রচুর পরিমাণে ফুলও দেখতে পাবো। তাহলে আমরা গাছের কাটিং করার পরে নতুন ডগা বেরোলে সেই ডগাটা একটু বড় হলে কিন্তু খাদ্যটা দেব। যেটা অনেকেই করে ফেলি যে গাছের ফুল শেষ হয়ে গেছে, একটু খাদ্য দিলাম, বাকি কাজটা করলাম না। তাহলে কি হবে, গাছের অনেক ডাল শাখা বেরোতে পারে না, একটা একটা ডালি কিন্তু মোটা হয়ে ওপর দিকে উঠতে থাকে। সেই জন্য আমরা অনেকেই গাছে ফুল কম দেখতে পাই। কারণ ফুল হতে গেলে গাছের অনেক ডাল শাখা হতে হবে, আর সেটা আমাদের গাছের দরকার আছে। তা নইলে কি করে অনেক ফুল হবে। গাছের অনেক ডাল শাখা বেরোবে এবং সেই ডালে আবার কিন্তু প্রচুর পরিমাণে ফুলও আসা শুরু হবে। প্রতি ফুল শেষ আবার আমরা কাটিং করি, আবার সেই ডাল নতুনভাবে বৃদ্ধি করে, তবেই কিন্তু আমরা খাদ্যটা দিই। এই ডাল কাটিং করার পরেই কিন্তু খাদ্যটা দিই না। দেখুন ওই সকল ডালগুলোকে কাটিং করে করে কিন্তু বসে দেওয়া হয়েছে এবং সেগুলোর পাতাগুলো ঝরে যাবে, আবার নতুন করে কিন্তু গাছগুলো হতে থাকবে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বসানো হয়েছে, পরের পর এরকম প্রচুর বসানো হবে, আরও প্রায় 20-30 হাজার তো হবেই। দেখুন এদের উপরকার পাতা কিছু ঝরে ঝরে পড়ে যাবে, কিন্তু কাণ্ডগুলো সব ভালো করে লক্ষ্য করুন, প্রত্যেকটাই কিন্তু কাঁচা আছে। অর্থাৎ কিছু পাতা ল্যাপস হয়ে যাবে, আর সেই পাতা ল্যাপস হয়ে যাওয়ার পরে কিন্তু আবার নতুনভাবে পাতা বেরিয়ে যাবে। সেজন্য আমরা এই ডগাগুলো যারা কেটে ফেলে দেবো না, সেগুলো কিন্তু আবার বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের অনেক নতুন গাছের জন্ম হবে। সেগুলো থেকে আবার একটা করে চারা করে নিতে পারবো এবং প্লেনই বসানো আছে, কোনো কিছু দেওয়া নেই, মানে হরমোন পাউডার, অ্যালোভেরা জেল কিচ্ছু দেওয়া নেই। এই সকল গাছই একদিন বড় হবে, এদেরও আবার একদিন ফুল হবে। তাহলে আমরা সবসময় নতুন গাছের তৈরি করে নেব এবং নিজেরাই কিন্তু আবার নতুন নতুন গাছের জন্ম দেব। বারোমাসি গাছ মানে মাঝে মধ্যে একটু কীটনাশক ওষুধ যে কোনো স্প্রে করে রাখা, এবং সেটা কিন্তু লিটারে 1 ml করে। কীটনাশক পোকা মানে বড় পোকা যেসব লাগবে, যে কীটনাশক ওষুধটা আপনারা দেবেন সেটা কিন্তু সন্ধ্যের পরে দেবেন, বেশি ভালো কাজ হবে। যখনই কোনো মাইট পোকার ওষুধ দেবেন সেটা কিন্তু দিনের আলোতেই দেবেন, তাহলে ভালো কাজ হবে। ধরা আজকের এই ছিল আজকের টিপস, আর আবার আসবো আগামীকাল আরো একটি ভিডিও নিয়ে। সুস্থ রাখবেন, নিজেরা খুব ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও, ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আবার আসছি আগামীকাল। ফোন নাম্বারটা তো বললাম, 9609456194। এটা আমার নাম্বার, প্রয়োজন বোধে ফোন করে নিতে পারবেন। আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক করবেন। অবশ্যই কমেন্ট করে জানবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। বন্ধুরা আবার আসছি আগামীকাল, ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ।